একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটা তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ফেসবুকে একসাথে বিভিন্ন পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে নাকি হত্যা চেষ্টা এবং গুরুতর আহত তিনি। বিস্তারিত কমেন্টে মুহূর্তেই শঙ্কার উত্তেজনা। একটু পরেই জানা গেল বিষয়টি গুজব, প্রধান উপদেষ্টা সুস্থ আছেন। এর রেশ কাটতে না কাটতেই খবর ছড়িয়ে পড়ল কারাগারে ব্যারিস্টার সাইদুল হক সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পরে জানা গেল সেটাও গুজব। অপতথ্য ছড়িয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ঘিরেও। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। প্রধান উপদেষ্টাকে হত্যা চেষ্টা, গুরুতর আহত ডক্টর ইউনূস। বিস্তারিত কমেন্টে এমন শিরোনামের একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেয়ার আর কমেন্টে ছড়িয়েছে উত্তেজনা। পরে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায় ডক্টর ইউনূসকে হত্যা চেষ্টা করা হয়নি এবং তিনি আহত হননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কারাগারে মর্মান্তিকভাবে ফাঁসিতে ঝুলছেন, এমন শিরোনামে একটি পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। সেই পোস্ট নিয়েও হয়েছে হইচই। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল কারাগার থেকে ব্যারিস্টার সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্যটি সঠিক নয়, পুরোটাই মিথ্যাচার। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এসবের মাঝে ভাইরাল হলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছবিযুক্ত দৈনিক যুগান্তরের লোগো ব্যবহার করা একটা ফটো কার্ড, যেখানে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি বলেছেন বিদেশি বিনিয়োগকারীদের সাথে নিয়ে আসা ডলার জমা রাখার যথেষ্ট জায়গা দেশের ব্যাংকে নেই, তাই তাদের ডলার রাখার জন্য বিশাল বড় বড় গোডাউন নির্মাণ করবে সরকার। মুহূর্তে কমেন্ট সেকশনে ক্রমাগত সাইবার বুলিং আর ট্রলের আক্রমণ শুরু হলো। পরে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন কোনো মন্তব্যই করেননি, এবং এই শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদও প্রকাশ করেনি যুগান্তর। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে যুগান্তরের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। গত প্রায় দুদিন ধরে এই ছবিটি ফেসবুকে ঘুরছে, যেখানে দাবি করা হয়েছে ওবায়দুল কাদেরকে কলকাতার রাস্তায় দেখা গেছে চাদর দিয়ে নাক চেপে দাঁড়িয়ে আছেন নর্থ সিটি নামে একটি হাসপাতালের সামনে। ভাইরাল হয়ে যাওয়া ছবিটি যে ফেক সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেক করে। জানা যায় আলোচিত ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। ওদিকে গতকাল সহদ্দি উদ্যানে মার্চ ফর গাজার গণজামায়াত কর্মসূচিকে ঘিরে দুটি ছবি ফেসবুকে ঝড় তুলেছিল। সেখানে দেখা যাচ্ছে সুদীর্ঘ ফিলিস্তিনের পতাকা বহন করছেন লক্ষ মানুষ। অজস্র শেয়ার আর কমেন্টে ভাইরাল হওয়া ছবিটি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। জানা যায় অনেকে প্রতীকী হিসেবেও ছবি দুটি প্রচার করলেও এআই বা এ সংক্রান্ত সতর্কতা না দেয়ায় বাস্তব হিসেবেও ছবিগুলো ছড়িয়ে পড়েছে। আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। বরাবরের মতো অনেক অপতথ্য আসলে আমাদের চোখে পড়েছে দর্শক, এবং সেগুলোর ফ্যাক্ট চেকগুলো আমরা দেখার চেষ্টা করেছি। রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ কিংবা ফ্যাক্ট ওয়াচের মতো প্রতিষ্ঠানগুলো যারা আসলে এই ফ্যাক্ট চেকগুলো করেছে, এবং সেগুলোর ভিতর থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটা তুলে ধরার চেষ্টা করলাম। এবং এখান থেকে আলাপে যেতে চাই, আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। জনাব ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আরও একবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে, এবং আরও কিছু বিষয় আসলে আপনার মাধ্যমে একটু জানার চেষ্টা করি আমরা। আজকে আমরা অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তো বটেই, মানুষের উপর হামলা কিংবা মৃত্যু নিয়ে যেমন গুজব ছড়াচ্ছে, গুজবের নেপথ্যে একেবারে ঢালাওভাবে এআই ব্যবহার করা হচ্ছে। আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তারা তাদের সেই গণমাধ্যমের কার্ডটাকেও ভুলভাবে গুজবের ব্যবহার করার ছবিটাও দেখতে পাচ্ছি। সবকিছু বোঝার পর যখন আমরা ফ্যাক্ট চেকগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি যে দিনকে দিন আসলে এই গুজবের মাত্রাটা বাড়ছে, নতুন মাত্রা আসলে পাচ্ছে। আপনার অবজারভেশনটি একটু জানার চেষ্টা করি শুরুতে, এবং কি ভাবছেন আসলে সামাল দেওয়ার ক্ষেত্রে আপনারা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি আজকের এই আপনার যে প্রতিবেদনটি প্রকাশ হলো সেখানে
5টি ভুয়া তথ্য যেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে, তো সেগুলি নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, এই বিষয়টি আমাদেরকে আসলে প্রতিনিয়তই, বলা যায় প্রতিদিনই নতুন নতুন করে মোকাবেলা করতে হয়। আপনি যদি খেয়াল করেন যে যারা অপতথ্য বা ভুয়া তথ্য ছড়ায়, এই মানুষগুলিও কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে আরো স্মার্ট করে তোলে। সাম্প্রতিক সময়ে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিভিন্ন যেহেতু গুজব কিভাবে প্রতিরোধ করা যায়, গুজবের বিরুদ্ধে মানুষ কি করবে, সচেতনতা তৈরির জন্য নানান ধরনের পদক্ষেপ থাকে। সেক্ষেত্রে সবসময় একটা জিনিস বলা হয়, কোনো তথ্য দেখলেই সেটাকে বিশ্বাস না করে, ফেসবুকের তথ্যকে সরাসরি বিশ্বাস না করে সেটাকে ইনিশিয়ালি অন্তত খোঁজার চেষ্টা করা, সেটা কোনো মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে কোনো দায়িত্বশীল গণমাধ্যমে সেই তথ্যটি আছে কিনা, সেই খবরটি আছে কিনা দেখে একটু নিশ্চিত হওয়ার জন্য। সেজন্য সাম্প্রতিক সময়ে আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যম যাদের সুনাম রয়েছে, এই সমস্ত গণমাধ্যমের নানান লোগো ব্যবহার করে ফটো কার্ড হিসেবে এরকম তথ্য ছড়িয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে যারা এই তথ্যগুলি যাদের সামনে আসে, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি এই ধরনের কোনো তথ্য দেখেন যেটা আপনার কাছে মনে হবে যে একেবারেই অবাস্তব একটা ঘটনা, বা এরকম ঘটনা ঘটলে হুট করে এরকম ফেসবুকে জানা যাওয়ার কথা নয়, সেরকম ক্ষেত্রে আপনারা ওই যে প্রতিষ্ঠানের ফটোকার্ড ব্যবহার করা হয়, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখবেন, তাদের ফেসবুক পেজ, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে দেখবেন, এবং একই সঙ্গে চেষ্টা করবেন যে ওই পোস্টের সঙ্গে কোনো লিঙ্ক দেওয়া হয়েছে কিনা। যদি কোনো লিঙ্ক যুক্ত হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি যথাযথ খবরটি পাবেন, যথাযথ দায়িত্বশীল সোর্স থেকে সেই খবরটি বেরোয় আসবে। এর বাইরেও যে বিপর্যয়গুলি ঘটে, নানান সময় এমন কায়দা করে, এখন যেটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে এআই দিয়ে তৈরি করা বিভিন্ন ছবি। আপনি যদি দেখুন যে মার্চ ফর গাজা নিয়ে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেটা হয়তো ইমোশনালি অনেকে করেছে। এমনিতেই মার্চ ফর গাজাতে মানুষের যেরকম উপস্থিতি ছিল, সেটা বিপুল, আরো ভালো ছবি ছিল সেখানে, আমরা বলতে শুনছিলাম। জি, জনাব ফয়েজ আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? আমরা বোধহয় আমাদের যিনি অতিথি, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, তার সঙ্গে যোগাযোগের পুনর্স্থাপনের চেষ্টা করছি। এবং এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, মোটামুটিভাবে 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আসলে আমাদের সামনে ছিল, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষটিকে নিয়েও আমরা যেমন গুজব ছড়াতে দেখছি, এবং দেশের বাইরের থেকেও আসলে সেই গুজবগুলো ছড়াতে আমরা দেখছি, আমরা পেয়েছি আমাদের অতিথিদেরকে। জনাব ফয়েজ আহমেদ, বলছিলেন আপনি? একটু আনমিউট করে নিতে হবে। জি, তো সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, বলো। তো যেটা বলছিলাম যে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ব্যক্তিরা রয়েছেন যারা নানানভাবে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করেন। তো ওনারাও কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়েন। আবার অনেক সময় একটা রিয়েল ফ্যাক্ট যেটা, সেটাকে যদি মানে অতিরঞ্জিত করে প্রচারের জন্য চেষ্টা করার মধ্য দিয়ে প্রকৃতার্থে ওই ঘটনাটাকেই আরো আসলে মেলাইন করে ফেলা হয়। এটা আসলে খুব চমৎকার একটা পয়েন্ট আপনি বললেন, বিশেষভাবে ধন্যবাদ, কারণ আমি এই পয়েন্টটাতে আসতাম। কারণ যারা আসলে সমাজে মোটামুটিভাবে পরিচিত মুখ, তারা যখন কোনো একটা বিষয় শেয়ার করেন, সেটা যদি স্যাটায়ার কোনো কিছু শেয়ার করেন, অনেকে সেটা সত্যি বলে ধরে নেন। এবং আমরা যখন ফ্যাক্ট চেকারদের সাথে কথা বললাম যে কিভাবে বুঝবো অপতথ্য বা সঠিক তথ্য, তারা বললেন যে শুধুমাত্র শিরোনাম দেখে আপনি যদি ফিল করেন এটা খুব চটকদার, তখনই সন্দেহটা নিজের মধ্যে আনতে হবে। আপনার কাছে একটু জানতে চাই, মানে আমরা না হয় নিজেদেরকে ডিজিটাল লিটারেসি দিয়ে গড়ে তুললাম বটে, কিন্তু এখন পর্যন্ত আসলে অপরাধীদের চিহ্নিত করা, শাস্তি নিশ্চিত করা, এরকম দৃশ্যমান বাস্তবতা দেখতে পাচ্ছি না। এটাও কি আসলে গুজবটা উস্কে দেয় বলে মনে করেন? দেখুন, এখানে একটা আসলে ডিলেমা রয়েছে। আমরা একটা টেকনোলজির সঙ্গে, আমি বলবো যে আমরা এখনো যে খুবই মানে অনেক বেশি ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি হয়েছে, আমি যদি সব লেভেলে বলি, সেটা হয়নি। সেক্ষেত্রে আপনি তাদেরকে, একজন মানুষ শুধুমাত্র একটা জিনিস শেয়ার করে দেওয়ার ফলে, তারপরে কখনো কখনো যেটা হয়, খুব সেন্সিটিভ সোসাইটিতে কোনো একটা বিষয় শেয়ার করে ফেললে সেটার জন্য যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে হয়তো কিছু আইনি পদক্ষেপ নিতে হয়। কিন্তু ধরুন, আপনি যে প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি কয়েকটা স্ক্রিনশট দেখিয়েছেন ওনাকে নিয়ে, আপনাকে আমি জাস্ট একটুখানি, আমরা যদি
একটু জাস্ট পিছনে যদি মনে করার চেষ্টা করি আমরা, আমাদের এখানে যে স্বৈরাচার শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল তার সম্পর্কে বা তার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে এরকম বক্তব্য তো অনেক পরের কথা। এর আশেপাশে কোনো বক্তব্য কিন্তু মানুষ দেওয়ার সাহস করতো না, তাই না? সুতরাং এটা একটা, আমরা কিন্তু একটা সামাজিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সময়টা একটু খুব বিপজ্জনক হয় কখনো কখনো। সেক্ষেত্রে আমাদেরকে কিছু বিপদ মোকাবেলা করতেই হচ্ছে। এখন হর হামেশা একটা বিষয় একটু জেনে আমি আলাপটা শেষ করবো 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকাউন্ট বারবার গুজব ছড়াচ্ছে, ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আমরা আসলে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা সংক্ষেপে? ব্যবস্থা আসলে নেয়াই যায়। রাষ্ট্র এমন একটা বিষয়, রাষ্ট্র চাইলে রাষ্ট্র যে সমস্ত এক্সিস্টিং মেকানিজম আছে সেই মেকানিজমের মধ্যে দিয়ে অনেক রকম ব্যবস্থাই নেওয়া যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত যে জিনিসটাতে আমরা খুব ইতিবাচক ভাবে দেখছি, ধরুন আমি আগেও একবার আপনার এই প্রোগ্রামে বলেছিলাম, আপনাদের এই যে অনুষ্ঠান এটাও কিন্তু মানুষকে সচেতন করতে সহযোগিতা করে। আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত ফ্যাক্ট চেকিং গ্রুপ, তারা যে রিউমার স্ক্যানারের কথা বলছেন, তারা মানুষকে সচেতন করছে। আমরা এখনো চেষ্টা করছি যাতে মানুষ এই তার ডিজিটাল লিটারেসির জায়গাটা আরেকটু বাড়ে, আরেকটু শক্ত করে মানুষের মধ্যে সেই সচেতনতার জায়গাটা তৈরি করা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আগামীকাল বাংলা নতুন বছর, তার অগ্রিম শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আপনাকে দেখা হবে। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, এবং আমরা আসলে যে অপতথ্যগুলো পেয়েছি সেগুলোর পথ বন্ধ করার কিছু সাজেশন খোঁজার চেষ্টা করছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন Facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।